ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব, যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাকুলের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সূরা বনি ইসরাইল দুগো আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি মুযাকারা আল্লাহ আরারে গরানোর শুনানোর সাথে বুঝিয়ে বেকুনের আমল করানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের যে আয়াত ওনার সামনে তেলাওয়াত করবি আয়াতের প্রথম নম্বর পাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে আল্লাহর একখান ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্তর কথা আল্লাহ মানুষ হলার জানাই দেন। হে দুনিয়ার জগতের মানুষ হল তোমার আর রবে ফাইসালা করি ফেলেই ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেই এক আল্লাহ সারা পৃথিবী তার কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের মালিক উপযুক্ত কেবলমাত্র একজন ইবাখান আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইসলাম ধর্ম আর নবী দুনিয়াত আগমন করিবার আগে যে একখান যুগ আছিল যুগে আনরে আইয়ামে জাহেলিয়ত হত। আইয়ামে জাহেলিয়ত মানে অন্যায় অত্যাচারের কোনো সীমানো আছে। মানুষ বানাইয়া আল্লাহর কথা হওয়ার আগে নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করত। এমনকি যারা ডর মানুষ ধনী তোয়াঙ্গ ইতারা স্বর্ণ দিয়ে মাহবুদ বানাইত। যারা মধ্যম পন্থার মুতওয়াসসিত ইতারা চাঁদি দিয়ে বানাইত। আর যারা গরিব ইতারা মেডি দিয়ে বানাইত। যার গুণতে বানাই বানাই ইবাদত করত। এক গুণরে বানাইনা আল্লাহর ইবাদত কে নেব। আবার আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, আলাদা আলাদা গোষ্ঠীত
আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে কে বুতা কে জুদাতা, किसी क्या हुबुलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা, এক এক করে এক এক দলের নাম রায় তৈতারা। ইসলাম ধর্ম আইবার আগে যেই জাতি যেই মানুষ শীতর মৌসুমত গরমের মৌসুমত খর বদলাইতে ইল্লে করি করি খোদা বদলাইতে, এই তারার কাছে সর্বপ্রথম আর নবী আইরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার জগতের মানব মানুষ, তোমরা যে নিজের হাতে বানাই বানাই ইবাদত করো, কোন একটাও ইবাদতের মালিক নয়। ইবাদতের কেবলমাত্র মালিক হইছে একজন, ইবইদা আল্লাহ। এই আয়াতের প্রথম পাঠের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ জানাই দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, সমগ্র বিশ্ববাসীর কাছে আমি আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্ত, এই খবর ইয়ানো পৌঁছাই দেন যে আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা না যায়। এর পরের অংশের মধ্যে আল্লাহ হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করি যদি সময় বাঁচে, বাকি সময় ইয়ানত কেন করিবে? এক নম্বর তোমার হকদার হইয়ে তোমার মা বাপ, মা বাবার প্রতি ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহর হকর ফরফর, মা বাবার হকর আলোচনা কে লাগি মুফাসসিরিন কেরাম বিভিন্ন ভাবে বর্ণনা করি। কে কে লেখেন দে হয়তো সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হই দুনিয়াত আগমন করি বললাই মাধ্যম হইতে দুইয়ান, একখান হইতে বাস্তব মাধ্যম আর একখান হইতে বাহ্যিক মাধ্যম। আরবিত হয়তো একখানের সববে হাকিকি আর একখানের হয়তো সববে মজাজি। হয়তো যেহেতু মানুষ দুনিয়াত আইবার সববে হাকিকি আল্লাহ, সববে মজাজি মা বাপ। এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা করি। সুবহানাল্লাহ। লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল উজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করি বললাই বাহ্যিক দৃষ্টিতে সবব হইতে মা বাপ। এতাল্লাই আল্লাহর ইবাদতের কথা হনর ফরফর হদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ইহসান করো, মা বাবার প্রতি ভালো আচরণ করো। আর কিছু কিছু মুফাসসিরিন কেরাম হদ একজন সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের প্রতি ইহসান করে দে মা বাবা। আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কেল্লা হইয়ে হদ লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই। একজন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের প্রতি ইহসান অনুগ্রহ দয়া করে দেখনে মা বাবা। এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হই। এই মা বাবার হক কি? কোরআনের যে আয়াত নাই তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে মা বাবার 54 হকর হতা হই। 54। এক নম্বর হইতে ইহসান। ইহসান শব্দ ব্যাপক অর্থ বুঝাই দিলে শব্দ। ইহসানের এক অর্থ হইতে অতিরিক্ত। আদল মানি বরাবর, ইহসান মানি অতিরিক্ত। মানুষের মানুষে এম হয় দিব আদা সামনে রোজা ইয়ে আর একটা এহসান করা করিব। এহসান করা করি মানে প্রত্যেক বছর 500 দিতে দিব, 9 বছর একটা বাড়াই দিয়া করিব। এহসানের এক মানি অতিরিক্ত দেওয়া। ইহসানের আরেক অর্থ হইতে ইখলাস। অর্থাৎ বান্দা এন ভাবে ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেখ। ওগো হাদিস আছে, হাদিসের কিতাবত এবার হাদিসে জিবরাইল হয়। এবার আরেক নাম হইতে হাদিস উম্মুস সুন্নাহ, আরেক নাম হইতে উম্মুল জাওয়ামি। অর্থাৎ
পুরা ইসলাম ধর্মের খোলাসা সারাংশ, সমস্ত হাদিস ব্যাগুণের সারাংশ এই হাদিস ইবের মধ্যে আছে। এবার হাদিসে জিবরাইল হয়, কেল্লা জিবরাইল হয়, যেহেতু এই হাদিস ইবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে আর নবীর হাসাইছে আইরে একেবারে আর নবীর আডুল্লাহ আডু বাজাই বই নিজের আব্দুনিয়ার হুজুরের রান মুবারকের উপর রেখে অথবা নিজের রান মুবারকের উপর রেখে রাহিরা আর নবীর তো প্রশ্ন করেন, তো প্রশ্নের উত্তরও আর নবীদের আবার প্রশ্ন করেন নেবে তসদিকও করেন। মানুষ যারা আসলে তার আশ্চর্য গিয়ে কিরে প্রশ্ন করে গিয়ে ছাত্রের মতো আবার তসদিক করে শিক্ষকের মতো ফলে প্রশ্ন করে দিয়ে বুঝছিলেন তো না জানে তাই বুঝাল, আবার হুজুর উত্তর দেওয়ানোর পরে আবার তসদিকও করেন। তুমি তসদিক করে দিবে জানে দে বোঝা যান, তো জানিলে প্রশ্ন কয় করিন, আবার প্রশ্ন করলে তসদিক কে করিন। ইতারা তুমি সন্দেহ গিয়ে হনত্যারে কে কিন্তু না জানে নচিনে। সাহাবাই কেরামল যারা আছিল ইতারা ব্যাগুণ নীরব নিস্তব্ধ শুধু সাইটিককে খ্যাং খ্যাং করেন। এবার সর্বপ্রথম প্রশ্ন করি ইসলাম সম্পর্কে আল্লাহ পয়গম্বরে জবাব দিয়ে এবার তসদিক করি, তারপরে প্রশ্ন করি ইমান সম্পর্কে আল্লাহর পয়গম্বরে জবাব দিয়ে এবার তসদিক করি, তারপরে প্রশ্ন করি ইহসান সম্পর্কে আল্লাহর পয়গম্বরে জবাব দিয়ে এবার তসদিক করি, তারপরে প্রশ্ন করি কিয়ামত সম্পর্কে আল্লাহর পয়গম্বর হইয়ে দে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী তুনবারা যার হাসে প্রশ্ন করা গিয়ে বেশ না জানে সাইলে তোমরা মসউলান হয়ে বেশ না জানে, তারপরে বেহদ কিয়ামতের আলামত কি, আবার আল্লাহর পয়গম্বর কিয়ামতের আলামত বর্ণনা করি ইবে তারপরে যে তুমি রেগে ইই তো হযরত উমর ওই হাদিসের বর্ণনাকারী আল্লাহর পয়গম্বর উমর তো মুসাল্লাত দে আতাদেরি বনি সাইল, হে উমর তুমি কি জানো প্রশ্নকারী সাইল ইবে হন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, হযরত উমর হদ্দা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলা জানে। তখন আল্লাহর পয়গম্বর হদ্দা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইবইতে জিবরাইল আলাইহিস সালাম তোমার হাসা আইরে পুরা ইসলাম ধর্মের সারাংশ কি জিনিস তোমারা শিখে গিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই হাদিসের একটা পাঠ হইয়ে দে ইহসান সম্পর্কে আল্লাহর পয়গম্বর তো প্রশ্ন করি ফাআখবিরনি আনিল ইহসান ক্বালা আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরাইল আমিন আর নবী তো প্রশ্ন করতে ইহসান কাকে বলে, ইহসানের অর্থ করতে আর নবীয়ে হয়তো তুই এন ভাবে আল্লাহর ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেখর হদুর আরাতে দুরিমে নেই না আল্লাহরে সাহায্য ইবাদত করি তারি দে দুরিমে তো আরাত তো নাই। তারপরে হদে ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখর তো হয় ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এদুর মনে করো না আয় আল্লাহরে না দেখলে কি হইব আল্লাহ তো আরে ইয়ারও ইহসান। কিন্তু কোরআনত বর্ণিত ইয়ত মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হইতে ইয়ত ইহসানের মানি আরেকটা, ইয়ত ইহসানের মানি হইতে প্রয়োজন পুরা করা, সময় মতে প্রয়োজন পূরণ করা। মা বাবার কোরআনের আয়াতত বর্ণিত 6 হকর প্রথম নম্বর হক হইতে মা বাবার উপর ইহসান করো। ইহসান মানে কি ইয়ত মধ্যে জরুরত পুরা করা, হাজত পুরা করন সাধ্য অনুযায়ী সময় মতো, অর্থাৎ মা বাবার যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ঠিক টাইমে প্রয়োজনই পুরা কর। ইয়াতে সন্তানের উপর মা বাবার প্রথম নম্বরের হক। তাহলে যারা তোর মা বাবা আছে মনে করিবেন যে অনেক জান্নাত খামাইবার বড় একটা মাধ্যম আছে। মা বাবুর ফুজানো এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাইরে মুসাল্লাত জোর আর মা বাবা আছে তুমি আল্লাহ কি মামলা করবি। আল্লাহর নবী হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুজন তোমার জান্নাত ও জাহান্নাম। তোমারে জান্নাত ও জাহান্নাম কেন হইব? তুমি যদি তোমার মা বাবার খেদমত করি দোয়া লইতে গিয়ে দেয় তোমার জান্নাত, আর মা বাবার বেয়াদবি করি যদি মা বাবার চকুতে ফানি ফেলাইয়া দেয় তাহলে তোমার জাহান্নাম। এটা খবরদার
সর্বপ্রথম সন্তানের উপর মা বাবার হক দে, মা বাপে সন্তানের তুন হক পাইবে দে, মা বাবার প্রয়োজন পুরা করিবে। সাধ্য তাহিলে, সামর্থ্য তাহিলে কোনদিন বর্ণ করিবে। বাবা একটা জিনিস আনতে হইয়া আনি দিবে, মা একটা জিনিস আনতে হইয়া আনি দিবে। ইয়ানো যদি মা বাপে প্রথম হক পাইবে দে সন্তানের তুন ইহসান। 2 নম্বর এর ফরের অংশের মধ্যে আল্লাহ বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থা, বুড়াপাই কি হালত মে বৃদ্ধ অবস্থা যদি তুই ফাইয়া দেয়, খবরদার ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সামনে উফ শব্দ নহবে। ইয়ানোর ব্যাপক অর্থ উসুল ফিকহের কিতাবের মধ্যে আছে, মা বাবারে উফ শব্দ নহন মানি এনা হাতে থেকে কিলেতে দিবে, শুধু উফ নহইবে নয়। উদ্দেশ্য যদি লিদফইল আযা আনহুম, লিদফইল আযা আনহুম, মা বাবতুন অথবা আনহুমারি, মা বাবতুন কষ্ট জিয়া না জিয়া নরে দফা করো। উদ্দেশ্য যদি কেলাই ইয়ত আল্লাহ শব্দ জিবা ব্যবহার করি উফুন, ইবা আরো ব্যবহার করি হতে অনেকখান ন্যূনতম সামান্য সাধারণ একখান কষ্ট অনুভব করলে আরো কি হই উফ হই। জানি কোন মানুষ ইন্দে আড়ি যার প্রথম মৃত্যু উজ্জে ঠেঙে আড়ে দেয়, ঠেঙর নিচে একখান ইডর খানা ফুরকি হালকা দুঃখ না ভাই কি ফুরকি দেন আল্লাহ নামাজের কি ফুরকি দেন হালকা দুঃখ পাই না ভাই, তো খ্যাং করে দিবে ঠ্যাঙিয়ে ঠ্যাং করে ডলি আবার গিয়ে এখন একটা করে ঠ্যাঙর নিচে ইডর খানা ফুরকি দিয়ে আল্লাহ দিয়ে বইরে যদি মাজার মন হাঁদে তিন দিন যদি উজুর আনি যায়, উজুর যদি বুঝাল ওটা খেয়ে নিতে হাজার কো খানা মার কিনা হতে নয় ঠ্যাঙর নিচে ইডর খানা ফুরকি দে হতে হবে না 8টা বাজে ইয়ে তো 12টা বাজে একটা করে ইডর খানা ফুরকি দিয়ে না তো 4 ঘন্টা হাঁদা ফুরিব না। তাহলে আরো সামান্য কষ্ট বুঝে বললাই উফ ব্যবহার করে আল্লাহ শব্দ নিষেধ করে কিন্তু উফিবে, অর্থাৎ মা বাবারও তো বড় কষ্ট নদিবে যে নদিবে, ন্যূনতম ছোট কষ্ট মা বাবার দণ্ডান হারাম, উফ শব্দ নহ। 2 3 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবার দমক নদিবে বহুত ফোয়াছে দেন। এই বিশেষ করে এটা যারা যুবকল আসস মাথা ফাটে ফেলে আবার মান্য করে মহব্বত করে হল মা বাবা মুখে মুখে মাথে আল্লাহ রহমুর রাহিমিন দে লুলা বানাই না দে বুক বানাই না দে ইয়াতুন বড় বেয়াদবি পৃথিবী তার নেই। জিন্দগি কোনদিন মা বাবার লাই মুখে মুখে না মাতিবে, মা বাবার নজর জড়াইবে ধমক দিবে। ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিবে। বহুত সময় দেবেন দে অনইলেন দে আধুনিক যুগের মানুষ, মা বাবা বয়স যদি তার আগের যুগের মানুষ অনর বহুত হাজি তারা তো না এতারা শরীর ঘরের মধ্যে লেট লাগর তুলে অনর মা বাবা শুধু একটা সেরাক লইলে সংসার করি গেছে এটা যাতে সেরকে হাসতে লেট একটু বড় লাগর তোমার মা বাবা তোমার মাতিব হিরোটা টিয়ারে টিয়ার না নসিনাত না এদিন ফর কিনলে লাভ দেয় ওগো দিলে নয় ইন না লাগাই সার করত এলে মাতি বইয়া ইম মাথার যখন ই বেল্লা ফল্লা না ফল্লা ফল্লা এলে অনেক হাজত তোমার মা বাবার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত নমিলিব তোমার তো না এতারাজ করিব এনে এই সুযোগ মধ্যে তুই কি বুঝবি টিয়া তুই আমার না ইনা টিয়া যেমন আইন ধর ধর কি বিয়ে এই জাতীয় হন হতা মা বাবার নহব আল্লাহ নিষেধ করে দি ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক দিবে তো খ্যাং করে মাতিবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা,
চতুর্থ নম্বরের মধ্যে নির্দেশ দেন, ও দুনিয়ার জগতের সন্তান, মা বাবার যেতে কথা হইবে, ক্যাঙ্গরি কথা হইবে, কওলান কারীমা, সহজ ভাষায় কথা হইবে, নরম ভাষায় কথা হইবে, ভদ্র ভাষায় কথা হইবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার কথা হইলে জীবে সহজে বুঝে, যেন কি আরা কথা বলতে ভাষা হইবে সহজে বুঝে। এটা তুই না একা করি কিছু পয়সা লইয়া আরে মা বাবার আমি তুমি নামে কি পুলিশের ভাষা হইবে না হই তুই কি হইবে রে? সাধারণত যেই ভাষা ও সহজে বুঝে ইবে মা বাবার ব্যবহার করিবে। কওলান কারীমার মানে কানিয়া, কওলান কারীমার আরেক মানে যদি কঠিন শব্দ ব্যবহার না করিবে। যেন কি মাঝে মাঝে আরব দেশত বহুত মানুষ কথা হইবে শুধু ইংরেজি ঢুকে দিবে, এলে যদি ইংরেজি ঢুকে দিলে তো আর এক ইংরেজিতে হতা হবে শুধু মাঝে মাঝে আরবি ঢুকে দিবে। ইতে আর বাজাই বললাই বা আরে হেউ প্রতিবন্ধ করি বললাই ইতে মাঝে মাঝে ইংরেজি ঢুকে দিবে। তো আরো ক্যাঙ্গরি তেল হতা হবে শুধু মাঝে মাঝে আরবি ঢুকে দিতে হতে ন বুঝি আইতে আই ন বুঝি হতরে দুনো দুনো বাংলা থই আইতে একা লেনে দেশ। ওয়াল্লাহুমা কওলান কারীমা, আল্লাহর নির্দেশ তোমরা যদি মা বাবার কথা হইলে সহজ ভাষায় হইবে, নরম ভাষায় হইবে, কওলান কারীমার আরেক অর্থ ইদে ভদ্রভাবে হইবে হতা। অর্থাৎ হতা হরে মিকে তুই সাহিত্যিক আরে মিকে নয়, ওর সময় আছে তো হতি হতাই না ভদ্রভাবে হয়। আজ দুজন হতা হই তুই দেন আস ইয়ার তো বিয়া বিয়ার আছে না ইয়া খেয়ে না শুনো ইন্ডিয়া বুঝাই সাহিত্যিক কি দিকেও ওই তো অভদ্র হতা হওয়া বলে তো হইলে পালা সবজি এই বেড়া হয়তো কওলান কারীমা, মা বাবা কথা হইবে সদিও ইম বেগিনের লেহাজ করিয়ে কথা হইবে। 5 নম্বর ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। জানাহুন শব্দের আবিধানিক শাব্দিক অর্থ ইদে জানাহুন হয় যে ফাঁকরে ডানা ডানা ফাঁক, জানাহুন হয় যে গিয়ে ফাঁকরে। আল্লাহ ইউদ মধ্যে শব্দ ব্যবহার করতে জানাহুন হই তোমরা মা বাবার সামনে দিয়ে খ্যাঙ্গরি দিয়ে হয়তো গো ফাঁকি যে তুরে এবার ফাঁকি বললে তা হ্যাঁ খোলাতা হ্যাঁ ইবে যেতে মেডিট বই যাবে অটোমেটিক বাঁধে যাবে। জানাহুন শব্দ দিয়ে আল্লাহ এই কথার দিকে ইঙ্গিত দে তুমি যেতে বাইরে আসো বড় বক্তা পুরে পুরো, তুই যেতে বাইরে আসো বড় অফিসার উড়ে, তুই যেতে বাইরে আসো বড় মাঝি উড়ে, তুই যেতে বাইরে আসো বড় শিক্ষক উড়ো, তুই যেতে বাইরে আসো বড় প্রফেসর উড়ো। যেতে গরদায় গিয়ে মা বাবার সামনে উড়ন্ত পাখি যেভাবে বইনের সাথে সাথে ডানা বাঁধি দিলে এই অফিসার, এই বড় শিল্পপতি, কুটিপতি, ওসি, এসপি, মাঝি, বক্তা, মুহাদ্দিস, মুফাসসির, শিক্ষক যেই যেই সেক্টরত তাই বেতা হ তোমার অফিসের মধ্যে তুই খুব উড়া উড়গিও মা বাবার সামনে এসিও ক্যাঙ্গুরি দিয়ে বেঁধে মুফাসসিরিনে কেরামলে মেসাল দিয়ে দে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে দিয়ে দিয়ে অজ্ঞ মানুষের ফাঁসির অর্ডার হই বিচারকের সামনে ক্যাঙ্গুরি দিয়ে রায় ফোনাই বেশি কাঠগড়া ক্যাঙ্গুরি দিয়ে ইয়ে বলো তো হওয়া করিব না খাওয়া না এই না করি আল্লাহ মিকে আর দুনিয়া নিকে বাজে গেলি কেলে হয়তো বিচারকে আসামি বেরিকে চাইলে মাত্র দয়া ইয়ে ভাব বেচারাইতে গড়িয়ে নেওয়া নহব। এই যে বিচারক তোর দয়া ইয়ে ভান কাঠগড়ার আসামি দিয়ে এই দুনিয়ার জগতের সন্তান তুই যত বড় অফিসার হবিও একবারে পুরো দেশের প্রধানমন্ত্রীও প্রধান উপদেষ্টাও
বড় অফিসার, শিল্পপতি, মুহাদ্দিস, মুফতি, মুতুম, তালিমেত, বক্তা, খতিব, মা বাবার সামনে গিয়ে নাকি এন ভাবে দিয়ে বেদে দূরত্ব দিতে যেন লাগে একজন গোলাম মালিকের সামনে দিয়ে। ইয়ান নম্বর আদি ইং গরিয়ে রায় মা বাবার হকা থাকি দি এমন নগরি। 6 নম্বর কি করিবে? ওকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও বান্দা তুই তোমার মা বাবার প্রয়োজন পুরা করলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবার দমক ন দিলে, নজর জড়াইলে, মা বাবার লাই নম্রভাবে ভদ্রভাবে সুন্দরভাবে কথা হইলে, মা বাবার সামনে ভদ্রভাবে দণ্ডায়মান হইলে জড়াইলে, এই 5 কান হাম করি মা বাবার হক আদায় করে দিও, মনে নকরি গো। যেতে যেতে আপ তুলিবে এতে এই দুয়াই বেফরি মা বাবার লাই দোয়া করিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের প্রতি অনেক দয়া করন। কিয়া আই যেতে ছোট আছিলাম, ছোটর 2 অর্থ, 1 অর্থ ঈদে একেবারে অফারক আছিলাম, আই কোন কিছু ন জানতাম, মার পেটত তুন যেতে দুনিয়াত আগমন করগি কিচ্ছু ন জানতাম। আর কথা নয়, আল্লাহ পাকে বয়ান ফরমার